উসমান খানের ৪৮ বলে দুর্দান্ত সেঞ্চুরি আর এনামুল হক বিজয়ের বাজে অধিনায়কত্বের ফলে ১০৫ রানের বড় জয় পেয়েছে চিটাগাং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিপিএল এর এই আসরের সর্বোচ্চ ২১৯ রান করে চিটাগাং কিংস। শুরুতেই গত ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড করে ফেলা তাসকিন আহমেদের বলে ০ রানে আউট হয়ে ফিরে যান পারভেজ হাসান ইমন। এরপর পাকিস্তানের উসমান খান জুটি বাঁধেন ইংলিশ খেলোয়াড় গ্রাহাম ক্লার্কের সাথে। দুইজনে মিলে ১২০ রানের পার্টনারশিপ তৈরি করেন। ২৫ বলে ব্যক্তিগত ৪০ রান করে ক্লার্ক ফিরে গেলেও উসমান খান ঠিকই দাঁড়িয়ে থাকেন অন্য প্রান্তে, তুলোধুনো করতে থাকেন বোলারদের। এরই মাঝে ২০২৫ বিপিএল এর প্রথম সেঞ্চুরি তুলে নেন পাকিস্তানের উসমান খান, তাও মাত্র ৪৮ বলে। ৬২ বল খেলে একাই করে ফেলেছেন ১২৩ রান। উসমান খান বিদায় নেয়ার পর ক্রিজে আসেন মোহাম্মদ মিথুন। যদিও মিথুন আসার পরেই স্ক্রিনে দেখাচ্ছিল ২১ বলে ৫০, সেটা ছিল একটা টেকনিক্যাল ভুল। সেই ভুলকে সত্য বানাতে চেষ্টাও করেন মিথুন, কিন্তু ১৫ বলে ২৮ রান করে তাকেও বিদায় নিতে হয়। এরপর শামীম ২ রানে ফিরে গেলেও ৮ বলে ১৯ রানের কেমিও খেলেন হায়দার আলী। এই হাই স্কোরিং ম্যাচেও তাসকিন আহমেদ ৪ ওভারে ২২ রান দিয়ে তুলে নিয়েছেন ২টি উইকেট। ২১৯ রানের লক্ষ্যে মাঠে নামে দুর্বার রাজশাহী। মোহাম্মদ হারিস ভালোই শুরু করেছিলেন, ১৫ বলে ৩২ রান করেন তিনি। যতক্ষণ মাঠে ছিলেন ততক্ষণ মনে হচ্ছিল কিছু একটা হলেও হতে পারে, কিন্তু না, কিছু একটা আর হয়নি। হতে দেননি চিটাগাংয়ের বোলাররা। রাজশাহীর ব্যাটসম্যানরা বলতে গেলে আসা যাওয়ার মিছিল শুরু করেন। মোহাম্মদ হারিস যখন আউট হন তখন রাজশাহীর রান ৩ উইকেটে ৫৩। এরপর ১১৪ রানেই অল আউট হয়ে যায় তারা। অধিনায়ক বিজয় ফিরে যান ৮ রান করেই। ব্যাটিংয়ের পাশাপাশি এদিন অধিনায়ক হিসেবেও ছিলেন সুপার ফ্লপ। এনামুল হক বিজয়ের মতো ক্যাপ্টেন থাকলে সেই দলের বিফল হওয়ার জন্য শক্তিশালী বিপক্ষ দরকার নেই। রাজশাহী এবং চিটাগাংয়ের খেলা যারা দেখেছেন তারা খেয়াল করেছেন হয়তো যে উসমান খান যখন হিট করে সবাইকে ছাতু বানায় দিচ্ছেন, তখন এনামুল লোপ্পা লোপ্পা স্পিন বল খেলাচ্ছেন ওভারের পর ওভার, মাঝে ১২০ পেসের ফাস্ট বোলার। অথচ তাসকিন আছেন দুরন্ত ফর্মে, কিন্তু তিনি তাসকিনকে দেখলেন না, তিনি দেখলেন কোথাকার কোন ভুট্টু সাহেবদের। শেষ ২ ওভার করাবেন বলে উনি তাসকিন আহমেদকে একটা ওভারও দিলেন না। শফিউলের মিডল ওভারেও বিল নাই, তাতে উসমান খানের ১০০ হলে হোক, ডেথ ওভারের জন্য বোলার লাগবে না, তিনি বোলার বাঁচায় রাখলেন। এদিকে ৬-৪-এর বন্যা বয়ে যাচ্ছে, সেদিকে খেয়াল নেই তার। কয়েকটা ৬ খেলেই যেই ক্যাপ্টেনের চোখে মুখে হতাশা জেঁকে বসে, তার ব্রেন কাজ করবে কিভাবে? এই বিপিএল এখন পর্যন্ত যে কয়জন ক্যাপ্টেন দেখলাম, সবচেয়ে বাজে অ্যাপ্রোচ আর ডিসিশন মেকিং এনামুল হক বিজয়েরই। গতদিন যদি তাসকিন একাই ৭ উইকেট না ধসিয়ে দিতেন, তাহলে হয়তো সেই ম্যাচেও জয়ের দেখা মিলত না। প্রিয় দর্শক, এনামুল হক বিজয়ের এই ক্যাপ্টেন্সিকে আপনি ১০-এ কত দিবেন? উসমান খানের ৪৮ বলে দুর্দান্ত সেঞ্চুরি আর এনামুল হক বিজয়ের বাজে অধিনায়কত্বের ফলে ১০৫ রানের বড় জয় পেয়েছে চিটাগাং কিংস। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বিপিএল এর এই আসরের সর্বোচ্চ ২১৯ রান করে চিটাগাং কিংস। শুরুতেই গত ম্যাচে ৭ উইকেট নিয়ে রেকর্ড করে ফেলা তাসকিন আহমেদের বলে ০ রানে আউট হয়ে ফিরে যান পারভেজ হাসান ইমন।